আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আমরা ইংরেজি গ্রামারের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকের নাম হচ্ছে পজিটিভ ভার্ব, এই টপিকটি আমরা পড়ব। এই টপিক থেকে কিন্তু প্রায়শই অ্যাডমিশন চাকরি পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসে থাকে। এছাড়াও কিন্তু আপনাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জন্য কিন্তু জানা জরুরি গ্রামার শেখার জন্য। তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দেবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ। পজিটিভ ভার্ব, যে ভার্ব দ্বারা বোঝায় যে কেউ নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করায়, এরকম যদি কিছু বোঝায়, অর্থাৎ নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করায় এরকম যদি কিছু বোঝায়, সেটাই কি আপনার পজিটিভ ভার্ব, অর্থাৎ কাজ করানো বোঝায়। পজিটিভ ভার্ব সাধারণত 5টি ধরা হয়, যদিও অনেকগুলো রয়েছে, তবে সাধারণভাবে 5টি প্রকারভেদ এখানে দেখানো হয়েছে। বিভিন্ন গ্রামারে 5টি দেখানো হয়েছে। সেই 5টি হচ্ছে মেক, হ্যাভ, গেট, লেট, হেল্প। এই 5টি হচ্ছে আপনার পজিটিভ ভার্ব। এই 5টি আপনার জানতে হবে, শিখতে হবে। যেমন আমরা যদি দেখি প্রথমেই মেক। মেক অর্থ কি? জোর করে বা বাধ্য করে কিছু করানো, এরকম কিছু বোঝায়। আরেকটি স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস মেক প্লাস পার্সন প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম হবে। এটা ভালো করে মনে রাখতে হবে, যেহেতু এটা ভার্বের ক্লাস। ভার্বের কিন্তু 1 নম্বর ফর্ম হবে মেক থাকলে, এবং এরপর পার্সন যদি থাকে, তাহলে ব্যক্তি যদি থাকে। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস ওয়ার্ক হার্ড। শিক্ষক ছাত্রদের কঠোর পরিশ্রম করিয়েছেন। দ্য টিচার, টিচারের পর কি মেড, কোনো কিছু করিয়েছেন মানে কি বাধ্য করিয়েছেন। ছাত্রদের তো সাধারণত শিক্ষকরা বাধ্যই করেন, তাই না? তো মেড দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের ওয়ার্ক, কি করতে? কাজ করতে। মানে কাজ বলতে এখানে ওয়ার্ক বলতে পড়াশোনার কাজ, এটার কি বুঝেছে? পরিশ্রম আর কি। হার্ড, অনেক কঠোর পরিশ্রম করিয়েছেন। তো ওয়ার্ক, এখানে ওয়ার্কটা কী হবে? এখানে কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম হবে। এরপর যদি দেখি, হিজ মাদার মেড হিম ক্লিন দ্য রুম। তার মা তাকে রুম পরিষ্কার করিয়েছেন। তাহলে তার মা যে করিয়েছেন, ক্লিন, এই যে ক্লিনটা, এটা কি ভার্বের 1 নম্বর ফর্ম হবে। এটা হচ্ছে মেইন রুল। আর হিম মানে ব্যক্তি, এখানে কিন্তু বুঝিয়েছে মেড প্লাস পার্সন প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম। এই হচ্ছে কথা। এরপর যদি আমরা দেখি হ্যাভ, হ্যাভ থাকলে কি হবে? হ্যাভ অর্থ হচ্ছে বোঝাবে এখানে পজিটিভ ভার্বের ক্ষেত্রে কাউকে দিয়ে কোনো কাজ করানো। কাউকে দিয়ে কি কোনো কাজ করানো। এরপর এখানেও ভার্বের 1 নম্বর ফর্ম হবে ওই মেকের মতো। এটা কিন্তু একদম সহজ। তো আমি যদি একটা উদাহরণ দেখি, আই হ্যাড দ্য মেকানিক রিপেয়ার দ্য কার। আমি মেকানিক দিয়ে গাড়ি মেরামত করিয়েছি। তার মানে অন্যকে দিয়ে করিয়েছি, আমি নিজে করিনি কিন্তু। আর পজিটিভ ভার্ব মানে তো কি নিজে না করি অন্যকে দিয়ে করানো, তাই না? তো আই হ্যাড, আই হ্যাড, এখন আপনারা বলতে পারেন হ্যাভ, এখানে হ্যাড হলো কেন? কারণ আপনার যদি হ্যাভ বলতে কিন্তু যে শুধু হ্যাভই হবে তা কিন্তু না, হ্যাড হতে পারে যদি অতীতকালে বোঝায়, মানে যেহেতু করিয়েছিলাম তো বা করিয়েছি, তার মানে অতীতে না। তো আই হ্যাড দ্য মেকানিক রিপেয়ার, এই যে রিপেয়ার, এখানে কি ভার্বের 1 নম্বর ফর্ম হয়েছে, মেরামত করিয়েছি। তো কি করেছি? মাই কার। তো এখানে কি মেন রুল হচ্ছে আপনার হ্যাভ প্লাস পার্সন বোঝালে ভার্বের 1 নম্বর ফর্ম হবে। এটা ভার্বের 1 নম্বর ফর্ম হবে, এটা হচ্ছে আপনার মেইন রুল। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি আমরা উদাহরণটা দেখি, শি হ্যাড দ্য সার্ভ্যান্ট ওয়াশ দ্য ক্লথস। সে চাকর দিয়ে কাপড় ধুয়েছিল। তার মানে কি সে নিজে করেনি, সে কিন্তু চাকর দিয়ে ধুয়েছিল। এটা কি পজিটিভ ভার্ব ব্যবহৃত হবে। শি হ্যাড, হ্যাড যে এখানে আপনার সাবজেক্ট, দ্য সার্ভ্যান্ট মানে হচ্ছে চাকর, তারপর কি ওয়াশ, এখানে কি ভার্বের 1 নম্বর ফর্ম হবে দ্য ক্লথস, কী ধুয়েছিল? কাপড় ধুয়েছিল। এই হচ্ছে মেইন রুল, আপনার ভার্বের 1 নম্বর ফর্ম হবে। এটাই কিন্তু আপনার আসবে শূন্যস্থানে। পরীক্ষায় সাধারণত এরকমভাবে আসে, এই শূন্যস্থানে ভার্বের 1 নম্বর ফর্ম দিতে হয়। কারণ আমরা সাধারণত জানি একটা ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে টু প্লাস ভার্ব হয়, অথবা কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কিন্তু এখানে কী হবে আপনার, এখানে কিন্তু এই কয়েকটা শব্দ থাকলে মেক, লেট, হেল্প, হ্যাভ, মানে এগুলো যদি থাকে তাহলে কী হবে আপনার ভার্বের 1 নম্বর ফর্ম হতে পারে। আরও কী কী হতে পারে সেটা আমরা দেখতেছি আগে। আমরা হ্যাভ এবং মেক তো দেখলাম, এখন যদি দেখি গেট, গেটের ক্ষেত্রে কী হবে? গেট, এটার বাংলা অর্থ বোঝা হচ্ছে কাউকে রাজি করিয়ে বা ব্যবস্থা করে কাজ করানো। তার মানে কি গেট থাকলে এখানে কী বোঝাবে? কাউকে রাজি করিয়ে বা ব্যবস্থা করে কোনো কাজ করানো। এর স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস গেট প্লাস যদি পার্সন থাকে তাহলে টু প্লাস ভার্ব হবে। কী হবে? টু প্লাস ভার্ব। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, এটা কিন্তু ইনফিনিটিভ আর কি এক কথায় হবে পার্সনের পরে। আমরা যদি এখানে একটা উদাহরণ দেখি, আই গট হিম টু হেল্প মি। আমি তাকে আমাকে সাহায্য করতে রাজি করিয়েছি। তার মানে কি সে কিন্তু নিজে নিজে করেনি, আমি কিন্তু নিজে নিজে করিনি, মানে আমি তাকে রাজি করিয়েছি, মানে কারো মাধ্যমে, ধারা, তাই না? তাহলে আমি তাকে সাহায্য করতে যে রাজি করিয়েছি, যে রাজি করানো বা ব্যবস্থা করানো, এটা হলে কি হয়? গেট হয়। আই গট হিম টু হেল্প, এই যে টু হেল্প, করিয়েছি কি? সাহায্য করতে। তো এখানে কী হবে? টু হেল্প হবে কিন্তু এখানে, কারণ গেট থাকলে কি হয়?
সাবজেক্ট প্লাস টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম কিন্তু হবে আপনার। পরের উদাহরণটা যদি দেখুন, শি গট দ্য বয় টু ক্যারি দ্য ব্যাগ, সে ছেলেটিকে ব্যাগ বহন করিয়েছিল আর কি। তো শি গট দ্য বয়, এরপর কী হবে, অবশ্যই ভার্বের টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম হবে দ্য ব্যাগ, এটা কিন্তু অবজেক্ট। সে ছেলেটিকে কী করেছিল, ব্যাগ বহন করিয়েছিল। তো গট প্লাস ভার্বের 1 নম্বর আর কি, সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর, মানে 1 নম্বর বলছি, টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম হবে। এই হচ্ছে আপনার রোল। আর এরকমভাবে কিন্তু আপনার আসবে, শূন্যস্থানে আপনার কী হবে, ভার্বের 1 নম্বর ফর্ম হবে নাকি টু প্লাস ভার্ব হবে নাকি ভার্বের সাথে আইএনজি যোগ হবে, কোনটা হবে, এটা আপনার পরীক্ষায় লিখতে হবে। এরপর যদি দেখি আমরা লেট, লেট থাকলে কী হয়, লেট যদি থাকে তাহলে এটার অর্থ বোঝায় হচ্ছে আপনার অনুমতি দেওয়া, এবং স্ট্রাকচার যদি বলি সাবজেক্ট প্লাস লেট প্লাস পার্সন প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম হবে। কী হবে, ভার্বের 1 নম্বর ফর্ম। আমরা কিন্তু বেশিরভাগই কিন্তু পাচ্ছি ভার্বের 1 নম্বর ফর্ম হয়, সেটা মেক, হ্যাভ, লেট, তিনটার ক্ষেত্রে কিন্তু কি ভার্বের 1 নম্বর ফর্ম পেলাম। আর একটাই পেলাম কি আপনার, একটা পেয়েছি টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম। তো উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, মাই ফাদার লেট মি প্লে আউটসাইড, আমার বাবা আমাকে বাইরে খেলতে অনুমতি দিয়েছিল আর কি, বা খেলতে দিয়েছিল মানে কি, খেলতে অনুমতি দিয়েছিল আর কি। মাই ফাদার লেট মি প্লে আউটসাইড, তার মানে যে লেট, তারপর কি পার্সন, তারপর কী হবে, ভার্বের 1 নম্বর ফর্ম হবে। এটা হচ্ছে আপনার মেইন রোল। এরপরের উদাহরণটা যদি আমরা দেখি, দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস গো হোম আর্লি। তো দ্য টিচার মানে কি, শিক্ষক ছাত্রদের আগে বাসায় যেতে দিয়েছেন, তার মানে কি একটা অনুমতি দিয়েছেন। তার লেট দ্য স্টুডেন্ট এজ এ ভার্বের পার্সন হবে, তারপর কি গো, এটা কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম হবে। এটাই কিন্তু মেইন রোল। তার মানে কি, শিক্ষক ছাত্রদের কিন্তু আগে বাসায় যাওয়ার অনুমতি দিয়েছেন, আর অনুমতি বোঝালে অবশ্যই লেট হয়, এটা কিন্তু আমরা পড়লাম। তো এরপর যদি আমরা দেখি 5 নম্বর যেটি, সেটা হচ্ছে হেল্প, মানে সাহায্য করার অর্থ বোঝায়। আর হেল্প থাকলে এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেল্প প্লাস পার্সন থাকলে টু প্লাস ভার্ব। তার মানে আমরা কী পেলাম, টু প্লাস ভার্ব হচ্ছে 2 ক্ষেত্রে হয়, আর 3টা ক্ষেত্রে কিন্তু মোটামুটি আপনার কী হয়, ভার্বের সাথে মানে ভার্বের 1 নম্বর ফর্ম হয়। তো উদাহরণে যদি আমরা দেখি এখানে, হি হেল্প মি টু সলভ দ্য প্রবলেম, সে আমাকে সমস্যার সমাধান করতে সাহায্য করেছে। তার মানে আমি নিজে নিজে করিনি, আমাকে কেউ সাহায্য করেছে, সে আমাকে সমস্যা সমাধান করতে সাহায্য করেছে। এই যে হেল্প যে হয়েছে, তারপরে পার্সন হবে, তারপর কী হবে আপনার টু প্লাস ভার্ব কিন্তু হবে, টু প্লাস ভার্ব হয়েছে। এরপর দেখুন নিচে কী হয়েছে, মাদার হেল্পড দ্য চাইল্ড টু ওয়াক, মা শিশুকে হাঁটতে সাহায্য করেছেন। শিশুকে নিজে নিজে হেঁটেছেন না, মা হাঁটতে সাহায্য করেছেন, অন্য কি দিয়ে কিন্তু আমি কাজটি করেছি আর কি, নিজে না কাজ করে কি অন্য কিতে কিন্তু কাজ করানোর নামই কি পজিটিভ ভার্ব। তাহলে মা মানে মাদার হেল্পড, এরপর কী হবে, পার্সন প্লাস টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম হয়েছে, হেল্পড দ্য চাইল্ড টু ওয়াক, এটা কিন্তু আপনার আসে বেশিরভাগ পরীক্ষার মধ্যে, ভালো করে খেয়াল রাখবেন। এরপর যদি আমরা দেখি পজিটিভ ভার্বের পার্থক্য এবং শর্টকাট কিছু রোল একদম, যা আমরা তখন পড়লাম সেটা শর্টকাটে যদি বলি, মেক থাকলে জোর করে করানো বোঝায়, হ্যাভ থাকলে কাউকে দিয়ে করানো বোঝায়, তারপর গেট থাকলেও কি রাজি করিয়ে করানো বোঝায়, লেট থাকলে অনুমতি দেওয়া বোঝায়, হেল্প অর্থ সাহায্য করা বোঝায়। আর শর্ট টেকনিক যদি বলি, মেক, লেট, হ্যাভ, মেক, লেট, এই 3টার ক্ষেত্রে ভার্বের 1 নম্বর ফর্ম, ভার্বের 1 নম্বর ফর্ম হবে, এগুলোর পরে যে ভার্বটা থাকবে আর কি। আর পার্সনের পর টু প্লাস ভার্ব হয়, সেটা কোন কোন ক্ষেত্রে, হ্যাভ এবং গেটের ক্ষেত্রে, আর যদি অবজেক্ট বোঝায়, এটা আপনাদের হয়তো উদাহরণ দেয়নি, হয়তো আপনারা দেখেননি, অবজেক্ট বোঝালে ভার্বের 3 হয়, এই রুলটা খুব কম আসে সেজন্য দেয়নি। অবজেক্ট যদি বোঝায়, আমরা কিন্তু তখন বলছি পার্সন বোঝালে, এই যে হ্যাভ এবং গেট এই 2টার ক্ষেত্রে কিন্তু, হ্যাভ এবং গেটের ক্ষেত্রে পার্সন বোঝালে টু প্লাস ভার্ব এবং অবজেক্ট বোঝালে ভার্বের 3 হবে পরের ভার্বটা। এই হচ্ছে আপনার পজিটিভ ভার্ব। এরপরও যদি পজিটিভ ভার্ব নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্টে করতে পারুন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।